নমস্কার, আমি ডক্টর শান্তনু বেরা। আমি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন এবং প্রতিপালন বিভাগের বিভাগীয় প্রধান। আর আজকে আমি ওএআর অথবা আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডির পরিচালনায় যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, বৃক্ষরোপণ এবং তাদের পারিবারিক যে পিকনিক যে প্রোগ্রামটা আজকে নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে এখানে আসা। এবং মূলত এখানে যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে তাতে আমার সবথেকে যেটা ভালো লাগছে যে আমরা বসুন্ধরা সম্মেলনের যে কথা বলি সেই কথা পরিপ্রেক্ষিতে যে টেকসই উন্নয়নের যে কথাটা, পরিবেশ রক্ষা এবং তার সাথে সাথে টেকসই উন্নয়ন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সবাই জানেন যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং পরপর যত দিন যাচ্ছে পরিবেশের তাপমাত্রা বাড়ছে বা মানুষের থাকার পক্ষে কিন্তু পরিবেশটা কিন্তু অনুপযুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমরা কি করছি, আমরা আস্তে আস্তে মানুষ নিজের বাঁচার জন্য পরিবেশটাকে নষ্ট করছি, বৃক্ষ ধ্বংস করছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি এরা যে উদ্যোগগুলো নিয়েছে সেটা সত্যি কথা, এটা প্রশংসনীয়। এবং এখানে আমরা শুধু যে পিকনিকের জন্য এসেছি তা নয়, এখানে মূলত আমরা একটা বার্তা দিতে এসেছি যাতে আগামী দিনে আমাদের পরিবেশটা বাঁচে এবং তার সাথে সাথে আমাদের মানব সভ্যতার টেকসই উন্নয়ন হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে আমরা যেটা 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি সেটা 1974 সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন থিম নিয়ে সেটা চলছে। আর এবছরের যে থিম সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন করা, এবং ওএআরও সেক্ষেত্রে আজকে প্লাস্টিক বর্জন করে যাতে আমরা কিছু চটের ব্যাগ ব্যবহার করি, বা আমরা যদি আমাদের যে সমস্ত বাঁশের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা প্লাস্টিক নির্ভর থাকবো না, তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের পরিবেশ রক্ষা পাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মানুষকে এইভাবে বার্তা দিই যে আপনারাও ভাবুন, আপনারা গাছ লাগান, আপনারা প্লাস্টিক বর্জন করুন, এবং আগামী দিনে আমাদের পরিবেশটা সেক্ষেত্রে রক্ষা পাবে, তাহলে আমাদের এই যে মানব পরিবেশ সম্মেলন যেটা 1972 সালে হয়েছিল, সেই সম্মেলনের যে থিম যেটা ছিল যে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে কীভাবে, বা বসুন্ধরা সম্মেলন 1992-তে যেটা ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল, সেখানে আমরা পরিবেশটাকে রক্ষা করে কিভাবে যে আমরা এই টেকসই উন্নয়নের দিকে আগামী দিনে যাব, সেই থিমগুলো কিন্তু আগামী দিনে নিতে হবে। না হলে কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রতি 10 বছরে 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ছে আমাদের পৃথিবীতে। আস্তে আস্তে যেটা দেখা যাবে যে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলে যাবে এবং সমুদ্র তলটা আস্তে আস্তে বাড়বে। এবং এটা বাড়ার সাথে সাথে যেটা দেখা যাবে আজকের সারা পৃথিবীর মাত্র 30% জায়গায় হচ্ছে স্থলভাগ আছে, সেটা কিন্তু কমতে কমতে কিন্তু আজকে 5-10% চলে আসবে। তখন কিন্তু আমাদের মানব সভ্যতাটাই কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। ফলে সবাইকে বলবো পরিবেশটাকে রক্ষা করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। নমস্কার। হ্যালো, আমি পিন্টু সিকদার, চাঁদিহাটের মেম্বার। এখানে এসেছি এই কিছুক্ষণ আগে এলো। তো আজকের একটা বড় অধ্যায়ের সাথে আমাকে জড়িয়ে ফেলা হয়েছে এখানে বৃক্ষরোপণের সাথে। আমরা যখন অনুষ্ঠান হচ্ছিল তখন শুনেছিলাম যে এখানে 5000 গাছ, মানে বিকাশ এবং তার অর্গানাইজেশন 5000 গাছ নিয়ে একটা গঠনমূলক কাজে ব্রত হয়েছে, এবং সেটা স্টার্টিংটা আজকে থেকেই শুরু হলো আমাদের গাছ পোতা নিয়ে এবং গাছ রোপণ নিয়ে। 3-4 রকম বাহারি গাছ বা ফলের গাছ, বিভিন্ন রকম গাছ নিয়ে আমরা এখানে গাছ পুঁতে এবং সেটাকে রক্ষণাবেক্ষণের একটা দায়িত্ব নিয়েছি। তো এরকম একটা জায়গায় এসে আমার খুব ভালো লেগেছে, এবং এই টোটাল বিষয়টা একটা পার্ট হতে পেরেও ভালো লেগেছে। আর অনেক দিন ধরে বিকাশদের সাথে কাজ করার ইচ্ছা ছিল, অনেক আগে থেকেই বলেছিল ওদের জায়গায় যেতে এবং ওদের জায়গাটাকে বুঝতে। তো সেই রকম একটা জায়গায় সেই অর্গানাইজেশনের একটা পার্টও আমি আজকে নিজেকে ফিল করে গর্ব করতে পারছি। ধন্যবাদ। দেবব্রত হালদার, আমি বিকাশদার আমন্ত্রণে এখানে এসেছি। তো দেখতে পেলাম এখানে প্রকৃতি রক্ষার একটা প্রয়াস চলছে। তো সত্যি খুবই ভালো লাগলো যে একদিকে যেমন ধ্বংস হচ্ছে আর একদিকে একটা সংগঠন ওএআর যেটা এই প্রকৃতিকে বাঁচানোর একটা চেষ্টা করছে। সত্যি খুব আনন্দিত, এবং এদের পক্ষ থেকে যে 5000 গাছ লাগানোর যে শপথটা নিল তার সাক্ষী যে আমি হতে পারলাম, এটা বলে বোঝানো যাবে না।